একদম পুরো নতুন লুকে খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। নমস্কার, শুভ সকাল। আজ নৈত্রীর অন্নপ্রাশনের প্রীতিভোজের দিন। নৈত্রীর অন্নপ্রাশনের যে নিয়মগুলো ছিল সে নিয়মগুলো ভালোভাবে পালন করা হয়েছে এবং আমি মামা হিসেবে আমার কর্তব্য আমি পালন করেছি নৈত্রীর মুখে প্রথম অন্ন খাইয়ে দিয়ে। ভোর 3টে থেকে রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে। বুঝতেই তো পারছেন, শীতকালের বেলা দেখতে দেখতে কখন যে দুপুর হয়ে যাবে তা বোঝা যায় না। নৈত্রী সবার থেকে ছোট, তাই কোয়েল নৈত্রীকে বলে নাড়ু গোপাল। আর এই নাড়ু গোপালের অন্নপ্রাশনকে কেন্দ্র করে কোয়েল কি কথা বলছে একবার ভালো করে শুনুন। মা, আমাদের অন্নপ্রাশনে নিয়ে যাবে না? কার অন্নপ্রাশনে যাবে? সেই ভাইয়ের অন্নপ্রাশনে। ভাইয়ের অন্নপ্রাশনে? হ্যাঁ, ওইখানে নাড়ু গোপালও আছে, সবাই আছে, দিদিও আছে, বোমাও আছে, দিদাও আছে। সবাই আছে? হ্যাঁ, সবাই রেডি করে আসছে। সবাই রেডি হয়ে আছে? না না মা, হ্যাঁ? আমি সবাইকে বলবো সবাই রেডি হয়ে যাও। হ্যাঁ। অন্নপ্রাশনে নাড়ু গোপালকে কেক কাটাতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, ভাই তো অন্নপ্রাশন হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ। নাহলে নাড়ু গোপালে হবে না? নাড়ু গোপালেরও হবে অন্নপ্রাশন। নাহলে আমি নাড়ু গোপালের অন্নপ্রাশনে যাবো। তুমি অন্নপ্রাশনে যাবে? কিন্তু তোমাকে তো নিয়ে যাব না। না, পাপা আমাদের নিয়ে যাবে। বাবা তোমাকে নিয়ে যাবে? কোয়েলের কথাগুলো শুনে এত আনন্দের মাঝেও কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেল। ওকে ছেড়ে আমরা এত অনুষ্ঠান করছি, ওর মনে কিন্তু একটা আঘাত এনেছে। সোনামণিকে রেডি করা হয়ে গেছে, কিন্তু ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠলে আগে ভালো করে একটু কলকা করে দিলে ভালো লাগে, সবাই একটু সাজিয়ে দিলে ভালো হতো। আর ঘুমো একদম রেডি, সবাই রেডি হয়ে এখন বসে ফটো শুরু হচ্ছে। আর বাইরে যা যা ডেকোরেশন করা হয়েছে সবটাই ভালো করে দেখাবো আপনাদের। বড়াগাছিতে আমরা মিষ্টি আনতে চলে এসেছি, আর তাই একটু নদীর ধারে ঘুরতে চলে এলাম। দেখুন কত সুন্দর লাগছে। হ্যাঁ, বাবার জন্য। কেন যে জায়গা নেই, একবার বোন ঘুমায় দেয়, একবার দাদা ঘুমায়। ঘুমাবে
বারবার এখানে সেখানে আমাকে ছোটাছুটি করতে হচ্ছে, তাই ভিডিওটা বড় করতে পারিনি। বড় ভিডিও পেয়ে যাবেন আমার বোনের চ্যানেলে। রান্না ভালো হয়েছে? ভালো হয়েছে? হ্যাঁ, আচ্ছা, খাও। সায়নী, রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে? কেন রাইস খায় না? খাও না? ও, কেমন হয়েছে? ভালো হয়েছে? আচ্ছা। আমরা যেটা নিয়ে বাবু এখন ঘুমাচ্ছে, তাই আমি খেতে চলে এসেছি। আর খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা পুরোটাই ছাদে হয়েছে, বোনেদের ছাদে। আর স্নেহা আমি এখন খেতে বসেছি। মেনুতে আছে, মেনু কার্ড এখানেই আছে, পরপর আপনারা করে নিতে পারবেন। আর এখানেও আছে ভেজিটেবিল চপ, স্যালাড, ডাল, আর এটা একটা মিক্স সবজি যেটাকে নবরত্ন বলা হয়। হ্যাঁ, এতক্ষণ তুমি ঘুরছো নাকি? সবকিছু রান্না করতে খুব সুন্দর হয়েছে। আমাদের নৈত্রী সোনার অন্নপ্রাশনের অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে হয়েছে। আর আপনারা আমার সোনামণিকে অনেক আশীর্বাদ করুন, যেন ও সুস্থ থাকে, ভালো থাকে, বড় হয় মানুষের মতো মানুষ হয়। ভোর থেকে প্রচুর খাটাখাটনি হয়েছে, তাই একটু মাইন্ডকে ফ্রি করার জন্য এই জায়গায় চলে এসেছি। এখানে লোকেশনটা আমার সত্যি খুব ভালো লাগে। পিছন দিকে পূর্ণিমার চাঁদ দেখুন। মাঠের মাঝখান তো, এখানে শিয়াল দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, চলো চলো চলো। এই টুমটুম, এই টুমটুম, এই টুমটুম, 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 এই টং, টুমটুম। সুন্দর লাগছে, সুন্দর লাগছে। গেটের কাছে নিয়ে এলেই নাচছে খালি, খুব ভালো লেগেছে। তুমি বাজাবে?
তো ওই টুমটুম দেখছো ভালো লাগছে? আমার বাবা আলো দেখতে সাজানো চারিদিকে আছে, দেখতে খুব পছন্দ করে। এই দেখো বেবে, এই দেখো, এই দেখো বেবে, বেলুন। ভালো লাগছে? বেলুন, বেলুন। চলো আমরা গেটটার কাছে একবার দেখি এখন কেমন লাগছে। দিনের বেলা তো খুব সুন্দর লাগছিল, ও রাত্রেবেলাও খুব সুন্দর লাগছে। ও দেখো চারিদিকে গোপাল কত লাইট জ্বেলেছে, দেখো দেখো দেখো, এইদিকে এইদিকে বাবা। যাবে? ঠাম্মা যাবে না, ঠান্ডা থাক। বাবা ঠাম্মা প্রিয়, ঠাম্মাকে খুব ভালোবাসে। আমাদের নৈত্রী সোনার অন্নপ্রাশনের অনুষ্ঠানটা খুব সুন্দরভাবেই হয়েছে। সবাই খুব কাজে ব্যস্ত ছিলাম, তারপরে বাচ্চাদের সামলানো তো বুঝতেই পারছেন, খুব বেশি হয়তো ভিডিও করতে পারিনি, তবু যা যা সিন নেওয়ার আমরা নিয়েছি। খুব আনন্দ করেছি, সত্যি খুবই ভালো লাগছে। আমরা 2-3 দিন আগে থেকে এসেছি, প্রচুর আনন্দ করছি। আর বোনকে তো একদম পুরো নতুন লুকে খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। এবার আপনারাও জানাবেন কেমন লাগছে। তোমাকেও ভালো লাগছে। তারপর আমি চিনতেই পারিনি আমার মাম্মামও চিনতে পারবে। বসো না, এসো 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 এসো, সবাই আনন্দ করছে, এসো বেলুন দিয়ে খেলবে তো, এসো আমার কাছে এসো আমার সাথে। বাপির খেলেছিল শোনা বাবা, শোনা বাবা। সবাই বেলুন